আসসালামু আলাইকুম, আমি জনি লন্ডন থেকে নতুন একটা পর্বে নতুন একটা ভিডিওকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো সকলেই সকলের ইচ্ছাটা বা ড্রিমটার পিছনে ছুটে চলতেছেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, অবশ্যই আপনারা আপনাদের ড্রিমের লক্ষ্যে হেঁটে চলুন এবং সাকসেস অর্জন করুন। অনেক বেশি কোশ্চেন পাচ্ছি, অনেক বেশি জানার ইচ্ছে জাগতেছে মানুষের যে ভাই ডিপেন্ডেন্ট হিসাবে আসার জন্য কি ডিপেন্ডেন্টের IELTS এর দরকার হয় কিনা, বা রুলস পরিবর্তন হয়েছে, এইগুলো কবে থেকে ইমপ্লিমেন্ট হবে, রুলস পরিবর্তন হয়েছে কিনা, এই সকল বিষয় নিয়ে আপনারা বেশি ডিপ্রেশনে ভুগতেছেন। আসলে কি, আমি একটা কথা সকলকেই বলতে চাই, সকলেরই জানা উচিত, অবশ্যই ড্রিম, সেটা আপনার অ্যাব্রোডে যাওয়ার ড্রিম বা আপনারটাই সত্যি করার জন্য যা কিছু প্রয়োজন সেটাই আপনাকে করা উচিত। এখন এর ভিতরে আপনারা অনেক টেনশন করে থাকেন, কি হচ্ছে না হচ্ছে, এই টেনশনটাকে দূর করে আমার পার্সপেক্টিভ থেকে আমার ওপিনিয়ন হলো আপনারা আপনাদের ড্রিমটাকে স্বপ্ন করার চেষ্টা করুন, বাস্তবে রূপান্তর করার চেষ্টা করুন, সেটাই বুদ্ধিমানের কাজ হবে। এখন হোয়াইট পেপারে কি হলো, রুলস পরিবর্তন হয়েছে কিনা, ভাই আমাকে তো একজন বলেছে IELTS ছাড়া ডিপেন্ডেন্ট এখন যেতে পারবে না। ভাই আমি তো স্কিল ওয়ার্কার ভিসাতে অ্যাপ্লাই করব, কিন্তু আমার তো গ্রাজুয়েশন নেই, আমি এখন কি করব? ভাই এখন পর্যন্ত আগের রুলসই বলবৎ আছে, কোনো কিছুই পরিবর্তন হয়নি। আপনারা কেন মানুষের কথা শুনে বিভ্রান্তের শিকার হচ্ছেন, বিভ্রান্তিমূলক তথ্য জানতে চাচ্ছেন, বা আপনি জানতে চাচ্ছেন, এইটা একদম সিলি একটা ব্যাপার, যেটা আপনি কোশ্চেন থাকতেই পারে, বাট এইটার জন্য আপনারা মনের দিক থেকে অনেক উইক হয়ে যাচ্ছেন। এটা কি আপনারা বুঝতে পারতেছেন? অবশ্যই পারতেছেন না। যখন আমার ড্রিম থাকবে আমি IELTS এ 7 অর্জন করব, বাট আপনি, আমার ড্রিম থাকবে আমি IELTS এ 7 অর্জন করব এবং আমি USA তে যাব। এখন প্রতিমধ্যে যদি দেখি আমি স্টাডি করতেছি, IELTS করতেছি, এর ভিতরে যদি দেখি US এর ভিসা টোটালি বন্ধ আছে, তখন আমি আমার ড্রিমটা থেকে সরে যাব। বিকজ আমার মেন্টালি তো সেট আপ হয়েছিল আমি USA তে যাব এবং আমি IELTS এ 7 পাবো। দেখেন, আমি যদি আমার যদি ইন্টেনশন থাকতো, আমার যদি চিন্তা ভাবনা থাকতো, ওকে আমি IELTS আগে দেই, তারপরে আফটার IELTS আই উইল ডিসাইড হোয়ার আই উইল গো। যখন আমার মেইন ফোকাস থাকবে IELTS এ, মেইন ফোকাস থাকবে আমার শুধুমাত্র পড়াশোনার জন্য, আপনার কি সবসময় চিন্তা করতে হবে আপনি IELTS হলো কোনো একটা দেশে মুভ করার জন্য ফার্স্ট একটা স্টেপ। সেই স্টেপটা যদি আপনি পার করে ফেলেন, সেকেন্ড স্টেপগুলো আপনি খুব ইজিলি পার করে ফেলবেন। এখন আমি যদি আমার ড্রিম কান্ট্রি যদি থাকে USA তে, আমি যদি সেটার জন্য এক ধাপও কমপ্লিট করা না থাকে, তাহলে আমি তো ড্রিম থেকে অনেকটা পিছনে আছি। তো এটা আপনাকে বুঝতে হবে। আমার যখন আমার ফার্স্ট ড্রিম কান্ট্রি USA, আমি বুঝলাম আমার ড্রিম USA তে, বাট তার জন্য আমার কি প্রয়োজন, আমি স্টুডেন্ট ভিসাতে যাব, তার জন্য আমার IELTS প্রয়োজন। এখন আমার যখন IELTS থাকবে, হ্যাঁ আমি এখন একটা ধাপ আগিয়ে আছি, একটা ধাপ আগানো। এখন আমার US এর ভিসা বন্ধ আছে বা USA তে তারা ভিসা দিচ্ছে না, ডোন্ট ওয়ারি, আই উইল অ্যাপ্লাই অ্যানাদার কান্ট্রি। বেস্ট অপশন আপনি তখন বেছে নিতে পারবেন। আপনার IELTS এর পয়েন্টটা যদি ভালো থাকে, তখন আপনি কিন্তু অ্যানাদার অনেক কান্ট্রিতে চুজ করতে পারবেন। অনেক কান্ট্রিতে আপনার যাওয়ার অনেকটা সহজ হয়ে যাবে, আপনি শুধুমাত্র প্রসেসটা জানতে হবে। এখন সবকিছু রেডি থাকলে আপনি USA, UK ডাজেন্ট ম্যাটার, আপনার ফার্স্টে আপনার সকল ডকুমেন্টস রেডি থাকতে হবে, দেন আপনি পরের ধাপে অতিক্রম করতে পারেন। পরের ধাপের জন্য আপনি হাঁটতে পারবেন। এখন কেউ যদি মানে ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে উঠতে যায়, সে কিন্তু ধাপ করেই উঠতে পারবে না। হয় তাকে একটা প্রসেস অবলম্বন করতে হবে ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর যাওয়ার জন্য।
সো লাইফের প্রতিটা ডিসিশন এমনই হওয়া উচিত, আমি একটা ডিসিশন নিব, তার ফার্স্টে যেটা আমার ফার্স্ট স্টেপ সেটা আমি কমপ্লিট করব। এখন অনেকে চিন্তা করতেছেন হোয়াইট পেপার কবে আসবে, কবে থেকে পাস হবে। ভাই আমি আবারও ক্লিয়ার করতেছি, কবে থেকে যে গভর্নমেন্ট রুল চেঞ্জ করবে আমরা এখানে ইংল্যান্ডের কেউ বলতে পারবে না। ইভেন দো কোনো সলিসিটর, কোনো অ্যাডভোকেট, কেউই এইটা বলতে পারবে না কবে থেকে এইটা চালু হবে। সো এইটা নিয়ে হওয়ার কিছু নেই, যখন পাস হবে সেটা আপনার জন্য হবে, আদার সকলের জন্য হবে। এইটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং আপনার লক্ষ্যের দিকে আপনি ছুটে চলুন। দেন আপনার সৃষ্টিকর্তা, আমাদের সৃষ্টিকর্তা আপনার জন্য বেস্টটাই রেখেছে, এইটা আপনাকে মনে রাখতে হবে, তাহলেই আপনি একটা বেটার অবস্থানে গিয়ে পৌঁছাবেন ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার চ্যানেলে যারা নতুন আজকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনার অজানা কোনো কোশ্চেন যদি আপনার মনে উকি দিয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থাকুন, সুস্থ থাকুন।